ভাই 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 তাড়াতাড়ি পালান, আপনারা সবাই তাড়াতাড়ি পালান। কেন কি হয়েছে? ভাই যে শালেক আছে শালেক। রে আল্লাহ রে, কি করছ? এই হাই, আরে জানা জানা, আরে কি হয়েছে, দৌড়াইতেছিস কেন? চাচা আপনিও দৌড়ান, আপনিও দৌড়ান। আরে আমি আবার দৌড়াবো কিসের জন্য? আরে গ্রামে কি ডাকাত পড়ছে নাকি? অত্যন্ত ভয়ঙ্কর চাচা। ওই যে আমাদের শালেক আছে না, শালেক দেখলাম যে এই রাস্তা যাইতেছে। আরে কস কি ওই অভিশাপ সালে? তাহলে তো আমারও দৌড় দোয়ান লাগবে। দেখ চাচা রইব না আর বেশি দিন। ও মা গো রে, বাপ রে, ও মা রে, কোমরটা ভাঙ্গা লাইছে রে। আমি আপনার সাইকেলে বেল নাই, আপনি বেল দিতে পারেন না মিয়া? ভাই বেল তো দিছিলাম, মনে হয় আপনার কানে শোন না, বড় নাকি? কি দেখছো আল্লাহ, একে তো আমার উপরে জুলুম, তার উপরে আবার অপবাদ দিতেছে। তুমি তুমি এই লোকের মুখে গাও বানায় দাও, এই গাও থেকে যেন আবার কুষ্ঠ রোগ হয়ে যায়, তারপরে ওরা যেন হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতালে ভর্তি হলে ওর বউ যেন আরেক লোকের লোকে ভাগ্য জায়গা। আরে ভাই ব্যথা আপনিও পাইছেন আমিও পাইছি, এর লিগা কি এত অভিশাপ দিতে হয় নাকি? দেখছো বাবু, তোমার কাছে বিচার দিলেও নাকি দোষ? তুমি এই লোকের ঘর বাড়িতে আগুন লাগাই দাও আর হাঁস মুরগি সব ধ্বংস করে ফেলাও। থামেন তো, সামান্য একটা বিষয় নিয়ে তেলাই কাণ্ড শুরু করে দিছেন। সামান্য বিষয়? বাবু আপনি আমার অভিশাপ কবুল করেন, এই লোকের শাস্তি দিও, কঠিন বিচার করবেন। এই রাস্তা দিয়ে আর যামই না, এদিক দিয়ে। তোমার কাছে বিচার দিলাম, অভিশাপ দিলাম ওর নামে, ওর মাথায় যেন ঠাডা পড়ে। গজব পরে ওর রাতে যেন তাল গাছ ভাঙ্গা পড়ে। আমি তোমার কাছে কি রে, কোলে আবি আমার কোলে কোলে? কি কোন স্যার, এই সাত সকালবেলা আমি আপনার কোলে মুখে? কোলে আবি না, রাস্তার মধ্যে আমার ব্যারিকেড দিতাছিস কে? বাদ দেন না এসব। আচ্ছা এই সকালবেলা আপনি কার অভিশাপ দেন সালেক ভাই? নাম জানি না, তো রাস্তার মধ্যে এক সাইকেলওয়ালা আমার সাইকেল দিয়ে ধাক্কা দিছে, কোমরের ব্যথা জান বাইর হয়ে যাইতাছে। সাইকেল দিয়ে ধাক্কা দিছে, ট্রাক দিয়ে তো আর ধাক্কা দেন নাই, এর লেগে আপনার অভিশাপ দেওয়ার লাগে? তো অভিশাপ দিও না, অবশ্যই অভিশাপ দিব। আমি চাই ওর মাথা ঠাড়া পড়ুক, গজব পড়ুক, ওর এক পা লুলা হয়ে যাক, তাল গাছ ভাঙ্গা ওর মাথায় পড়ুক। আপনার কথা শুই না আমার দুঃখের মধ্যেও হাসি আসে। যারে চেনেন না জানেন না তার অভিশাপ দিয়ে কি লাভ? দেখ রোকেয়া, আমার ক্ষতি করছে, আমি ওর অভিশাপ দিব, তাতে তোর কি? আচ্ছা অভিশাপ সত্যি সত্যি কবুল হইল কিনা সেটা আপনি কেমনে বুঝবেন? হ্যাঁ তো আমাদের গ্রামের না। কবুল হইব না মানে? অবশ্যই কবুল হইব। যার উপর অত্যাচার হয় তার দোয়া অবশ্যই কবুল হয়। তাহলে তো এই লোকটা ব্যথা পাইছে, অত্যাচার তো ওই লোকের উপরে হয়েছে, হেরও তো উচিত আপনার অভিশাপ দেওয়ান। তোরা তোরা সবাই আমার শত্রু, তোকে উপরে আল্লাহর কাছে বিচার দিলাম। হ্যাঁ বলেন, কি বিচার দিবেন বলেন, আমি শুনি। না এখন দিব না, পরে দিব। পরে কেন দিবেন? এখনই দিবেন, আমার সামনে দিবেন, আমি হুনমু আপনি আমার কি অভিশাপ দিছেন। আমার অভিশাপ আমি দিমু, যারে খুশি তারে দিমু, যখন খুশি তখন দিমু, তাতে তোর কি? এই শুনেন, কি হয়েছে? আপনি না বলে করে নিতে চাইলেন, নেন কোলে নেন। আচ্ছা সামনে লজ্জা শরম না একটু? চাইছিলাম এক কাপ চা খাইয়া মেজাজটা একটু ঠান্ডা করুন, হালার দোকানই বন্ধ, মুন্ডায় চায় ওরা। তো হয় লাগে ভাই, অভিশাপ দিস না তুই, আমি এখনই দোকান খুলতেছি ভাই, থাম। কিরে তুই দোকান বন্ধ করে তুই কই গেছিলি? একটু চাপ ছিল তো, সেরে আসলাম। চাপ ছিল? কে চাপ ছিল, কই চাপ ছিল? ওইসব কিছু না, পেটে চাপ দিছিল তো, একটু হালকা আসলাম। কি করছ, হালকা হয়েছস? তোর পেট এমন ফুলা কে? এই সত্যি করে ক, হালকা হইতে গেছিলি না আমারে দেখে পলাইছিলি? এটা তুই কি কস? তুই বাঘ না পারলুক, তোর দেখে আমি পলাবো? তুই আমার ভাইয়ের মতো না। এখন বল তুই কি খাবি, ঠান্ডা না গরম? এমন একটা ভাব লইতেছ যেন তোর দোকানের মধ্যে বিরাট একটা ফ্রিজ আছে। হ্যাঁ, পুরা দোকান খুঁজলে তো দুটা চায়ের কাপ আর একটা কেটলি ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। ঠান্ডা খাওয়াবি কেমনে? এখন শীতকাল না, সবই তো ঠান্ডা। না ঠান্ডা খাওয়ান লাগবো না, কাম কর, বেশি করে চিনি দিয়া কড়া করে এক কাপ চা বানা। আচ্ছা ঠিক আছে ভাই, তুই বয়, মাথা ঠান্ডা করে বয়, আমি দোকানটা খুলে নেই। 2টা মিনিট সময় দে আমারে।
আমার মাথায় ছোট ছোট ফুল কোথায় দেব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর কোষ্টারে মা, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, সামনে তাকায় দেখি সালে গাইতাছি, ওরে দেখাই কোনো মতো জান্ডা লইয়া দৌড়াইয়া এখানে এসে পালাইয়া রইছি। আচ্ছা চাচা, সালে কি বাঘ নাকি ভালুক? জোরে দেখলে ভয় পাইতে হইব? আরে এইটা তুই কি কইতাছ সে মা? তুই জানোস না ও তো বাঘ ভাল্লুকের চাইতেও ভয়ঙ্কর। হ, সেটা জানি। আর ওর কথার মধ্যে একটু বাড়তি কথা কইলেই ও ঝড় বৃষ্টির মতো অভিশাপ দিতে থাকে। চাচা, এই আপনাদের কারণে না এই ঝামেলাটা হইছে। ওরে তো লাই দিতে দিতে আপনারা মাথায় উঠাইছেন, অভিশাপ দিলেই হয়ে গেল। এমন ভাবে বলতেছেন যেন অভিশাপ দিলে সব সর্বনাশ হয়ে যায়। আরে জামেলার কথা তুই ভুলে গেছিস? একবার জামেলা ওর সাথে একটু ধাক্কা খাইছিল, এমন অভিশাপ দিছে ওর গরুটা বাচ্চা হওয়ার সময় মইরা গেল। হায় হায়, কি সর্বনষ্টই না হইলো। ওই যে পাশের বাড়ির জামাল, ওর একবার ভাড়া কম দিছিল, এমন অভিশাপ দিছে ওর বউ ওর ছোট ভাইয়ের লগে ভাইয়া চলে গেছে। ছি, 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 ছি। তারপর ওই যে রানুর মা, বেচারিরে এমন অভিশাপ দিছে, বেচারি এখন ওই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আপনি কি মনে করেন এসব সালেক ভাইয়ের অভিশাপের কারণে হয়েছে? আবার কি, অবশ্যই সালেকের অভিশাপের কারণেই হয়েছে। আচ্ছা, এসব বাদ দিয়ে দিলাম, ওই যে মির্জাপাড়ার বকুলের ঘরটা যে পুড়লো, এইটারে তুই কি কবি? চাচা, ওইটা তো একটা দুর্ঘটনা। বৃষ্টির দিনে একটা ঘর পুইরা সারকার হইয়া গেল, হ্যাঁ? আর এইটারে তুই দুর্ঘটনা কইতাছস? যা যা, বাড়ি যা, বাড়ি যা। আরে বাড়ি যা, আমি যাইগা, হ্যাঁ আমি যাই। চাচা, আপনার বাড়িতে এইদিকে না ওইদিকে? হ্যাঁ ওইদিকে। হায় হায় রে মা, আমার মাথা টাথা ঠিক নাই মা, আমি যাইগা মা। তুমি মনে হয় এই রাস্তা নতুন রিক্সা চালাও, তাই না? মিয়া প্রত্যেকদিন 20 টাকা করে আসি, আর তুমি আমার কাছ থেকে 30 টাকা চাও। আরে আমিও তো প্রত্যেকদিন যাত্রী আনা নেওয়া করি, ভাড়া তো 30 টাকা। তুমি আনা নাই করলে তো হবে না, 20 টাকার বেশি 1 পয়সাও দেব না, ঠিক আছে? 30 টাকার কম 1 পয়সাও নিব না, ঠিক আছে? তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ধরে আমার হাতে টাকা দিয়ে দাও। আমার চিনো তুমি? থাপড়ে একবার কান লাল করে ফেলামু। মানুষ চিনো? যাও। দেন, আমারে ধমক দিয়ে লাভ নেই, আমি ধমক টমক ডরাই না। টাকা দেন আমার। টাকা দেব না। কি করবি তুই? দিবেন না? না দেব না। আল্লাহ, তোমার কাছে আমি বিচার দিলাম, এই লোকের ঘর বাড়ি তুমি পুরাই দিও, এই লোকের আগুন দিয়ে জ্বালায় দিও, ঘরের ভিতরে যে কয়টা টাকা আছে সব যেন চোর ডাকাতে চুরি করে লয়ে যায়। আল্লাহ, 14 গোষ্ঠীতে যে কয়টা পোলাপাইন পরীক্ষা দিব সব যেন আগামী সব বছরে ফেল করে। এই তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ, তোর কিন্তু মাইর একদম বর্তা বানায় ফেলামু। মারবেন? আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তুমি আর বিচার করো, আর 2 চোখ কানা করে দিও, আর যেন জীবনে চোখে দেখতে না পায়, 1 ঠ্যাং লুলা করে দিও, আর যেন হাঁটতে না পারে। আল্লাহর প্রতি কি পাগল নাকি? সকাল সকাল কোন পাগল ছাগলের লগে দেখা গেল? এই লে টাকা নে। বুঝবি, অভিশাপ দিয়ে দিছি। মানে? বাড়িতে মুরগির মাংস রান্না করছিলাম, ভাবলাম আপনারে দিয়ে যাই। তুই কি আমারে ঘুষ দিতে আইছস? কিসের ঘুষ? সকালবেলা যে কইছিলাম তোর অভিশাপ দিমু, ওই ভয়ে মন জয় করতে আইছস নাকি? শুনেন, এই রোকিয়া কারো অভিশাপ ভয় পায় না। মাংস রান্নার সময় আপনার কথা মনে পড়ছিল, তাই আপনাকে দিতে এলাম। খাইলে অভিশাপ দিতে পারেন, না খাইলেও দিতে পারেন। আচ্ছা, একটা কথা কত, তুই আমারে ভয় পাস না? না, আমি আপনার ভয় পাইতে যাবো কেন? গ্রামের সবাই তো আমারে ভয় পায়, ডরায়, এর লগে কইলাম আর কি। মনে পাপ থাকলে তো ডরাইবই, আমার মনে পাপ নাই, তা আমার ভয়ও নাই। আচ্ছা ঠিক আছে, লন তরকারি মুরগি মাংস দিয়ে রাতের বেলায় ভালো করে ভাত খাইলে আমি আহি। সাবধানে যাইস। কি হইছে? তোমার খালু যে অসুস্থ আছিল মরে গেছে? কি আর খালো, আমাকে ছাগলটা মরে গেছে। আমার তো আরো সর্বনাশ হইল। ভাবছিলাম সামনের কোরবানিতে ছাগলটার হাটে উঠামু, তার আগেই মরে গেল। গরিবের উপরে এত বড় বিপদটা কেন দিল আল্লাহ? আজকে সকালেও ছাগলটারে ঘাস লতা পাতা খাওয়াইতেছিলাম, অসুখ বিসুখের কোনো লক্ষণই আসছিল না। আচ্ছা, 2-1 দিনের মধ্যে কি তোমার লাগে সালেকের লাগে দেখা হইছে বা কোনো রাগারাগি হইছে? হ, গতকাল রাইতে বাজার থেকে ফেরার সময় দেখা হয়েছিল। তারপর কি হইছে? আমারে কইলো কই যান, আমি কই বাড়ি যেতেছি। কয় আমার রিস্কায় উঠেন,
নামাই দি মনে আমার কাছে বউ পয়সা ছিল না, এর জন্য উঠি নাই। এই তো হিসাব মিলে গেছে। তুমি হ্যাঁ রিক্সায় উঠো নাই, হ্যাঁ তোমার অভিশাপ দিছে, আর এই অভিশাপের কারণে আমাকে ছাগলটা মইরা গেছে। ও আল্লাহ, কস কি? যা কইছি মিলাই দাও, এইটাই সত্যি। আর অভিশাপের কারণে আমাকে ছাগলটা আজকে মইরা গেছে। সামান্য একটা কারণে সালেকে আমার অভিশাপ দিয়ে এত বড় ক্ষতি করলো, ওরে আমি ছাড়ুম না। এইসব কথা এনে বয়ে বয়ে কইলে হইব? তাড়াতাড়ি চলো, সালেকরে যা ধরি। সালেককে ধরন লাগবো না, আমি কাইলি মাতবর চাচার কাছে বিচার দিমু। যাই কও তাড়াতাড়ি করো। আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। চাচা, আপনি জানেন না আমি কত কষ্ট করে ছাগলটারে লালন পালন করছি। ওইছে, এবার থাম তো জরি না। আচ্ছা, এইখানে আমার কি করার আছে? আপনি বিচার করবেন, আপনি আমাকে মাতব্বর মুরব্বী। পাগল নাকি? কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, হুদাই একটা মানুষের বিচার শুরু করে দিব? সাক্ষী তো আমার স্বামী নিজেই, হ্যাঁ সামনে তো অভিশাপ দিছে। দেখো, তুমি কইলে তো হইব না, তোমার স্বামী তো কইতে স্বর্ণ কথা। ওই দিন নাকি কোনো রাগারাগি হয় নাই। রাগারাগি হোক আর না হোক, আপনার বিচার করার কথা আপনি বিচার করবেন। জরিনা, সালেক একটা পাগল, ওর মাথায় গন্ডগোল আছে, ওর বিচার আমি কেমনি করি কদি? পাগল বলে কি হ্যাঁ লেগে কোনো আইন কানুন নাই চাচা? হ, ওই সালেকরে অপরাধী ভাইবা আমি ওর বিচার করি, আর ও আমারে একের পর এক অভিশাপ দিতে থাকে। এমনি আমার কায় কারবার শরীর স্বাস্থ্য ভালো না, আমি এই বিচার সালিশি করতে পারবো না, তোরা অন্য কোথাও যা। ও, এতক্ষণে বুঝলাম আপনি অভিশাপের কারণে বিচার করতে চান না। আপনি আসলে সালেকরে ভয় পান, সেটা করে লিখতে পারেন। আরে না না, ভয় কিসের? তাইলে আমার ছাগল মারার বিচারটা করেন। ইয়ে মানে বিচার করা তো একটা ঝামেলা, বুঝছ না? বুঝছি, আপনি অভিশাপের কারণে বিচার করবেন না। করুম না, তুইও যত খুশি ওই সালেকরে অভিশাপ দে, আর তোকে বিচার করুম না দেখা আমারে যত খুশি অভিশাপ দে, কিন্তু আমি সালিশ করুম না। আপনার চালাকি আমি বুঝা গেছি মাতবো চাচা। আমাকে অভিশাপে তো অত জোর নাই, এই লিগে আপনি এরকম কইতে পারলেন। আমার যা বলার আমি বলছি, সালেকের লগে যদি আমার রাস্তা দেওয়া হয় আমি ওরে কয়ে দেবো। তোরা তোকে বাইর যা, সাইড দে। কয় টাকা? আমার ছাগল একটা খাসি ছাগল আসছিল, বাজারে বেচলে আমি 15,000 টাকা পাইতাম। তুই এখন আমার 15,000 টাকা দিবি। 15,000 টাকা? এ তোর মাথা মুতা কি খারাপ? হে, টাকা কি গাছে ধরে না ছাগলের পিছন দিয়ে পড়ে? টাকা কি আমার কামড়ায়? আমি টাকা দিতে পারবো না, যা। তোর টাকা দিয়েই দেওয়া লাগবো, আজকে তোর টাকা দেওয়া লাগবো। আরে থাক, হেই, টাকা নাই আমার কাছে, যা, দিম না আমি। টাকা দিবি না কই? না, দিম না। তোর কথা বলবো, তোর টাকা বলবো। এটি আমি কইলে পড়বো, তুই কইলে পড়বো না। তুই নিজেই তো একটা ঠাডা, যা। আমি মাতবুরের কাছে বিচার দিছি, তোর খবর আছে। কিরে ডাকছস কে? আপনার লগে আমার কথা আছে। কি কথা ক? আচ্ছা, আপনার অভিশাপ কি আসলেই কাজে লাগে? মাইনসে তো তাই কয়। মানুষের কথা বাদ দেন, আপনার নিজের কি ধারণা? এই সম্পর্কে আমার নিজের কোনো ধারণা নাই। গ্রামের মানুষ আপনার পাগল কয়, হেরে কি আপনি জানেন? জানি। তো জানলে তাদের কিছু কর না কেন? দুনিয়ার সব পাগলেরই প্রথম কথা হলো আমি পাগল না। তো আমিও যদি হেডেই কয়ে বেড়াই যে আমি পাগল না, তাহলে গ্রামের মানুষজন সবাই মিললে আমার আরো বেশি করে চেতাইব। তারা মনে করবে আমি মনে সত্যিই পাগল। বাহ, আপনার মাথায় তো দেখি ভালোই জ্ঞান আছে। তোর কি মনে হয় আমি বেকুব? বেকুব না হলে মানুষের অভিশাপ দেন কেন? সেটা তো ভালো মানুষের কাম না। তুই কোনোদিন ভূত দেখছস? না তো। ভূতের ডরাস? তা তো অনেক ডরে। মানুষ এমনই, না দেখা জিনিসের প্রতি মানুষের ডর একটু বেশি। দেখা জিনিসের চেয়ে না দেখা জিনিসে মানুষ বেশি ভয় পায়। আমি যে অভিশাপ দেই এটা তো আর দেখে না, এই লোকে ডরায় অনেক। তার মানে আপনি মানুষের ভয় দেখান? আমি ছোট থাকতে আমার বাপ মইরা যায়, আমি আর আমার মা মিললাম গো ছোট্ট ঘরটাতে থাকতাম। বাপ না থাকায় আমার চাচা জাল দলিল পত্র কইরা আমার সমস্ত সম্পত্তি নিজের নামে কইরা নিল। গ্রামের আরো অনেকেই এই কাজে আমার চাচার হয়ে সাক্ষী দিছিল। এইসব তো মনে হয় আমার জন্মেরও আগের কথা। আমি আর আমার মা গ্রামের অনেকের কাছেই গেছিলাম বিচার চাইতে, কেউ কোনো বিচার করে নাই। বিচার না পায়া আমি কষ্টে আমার চাচার অভিশাপ দিছিলাম। তারপর দিনে আমার চাচা হার্ট অ্যাটাক করে মরে যায়। এরপর থেকে গ্রামের লোকজন ভাবে আমি অভিশাপ দিলে মনে হয় কামে লেগে যায়। আচ্ছা,
আপনার চাচা কি আসলে আপনার অভিশাপে মরে গেছিল? জানি না, বাদ দে, জায়গা আমার কাম আছে। না খারাপ, এখন আপনি যাইতে পারবেন না, আমার আপনার লগে আরো কথা আছে। তুই যদি এখন আমার যাইতে না দেস, আমি কিন্তু তোরও অভিশাপ দিব। দিলে দেন, আমি আপনার অভিশাপে ডরাই না। ডরাস না? না। ডরাস না যখন, তাহলে আর অভিশাপ দিয়ে কি হইব? ঠিক আছে, দিলাম না। রে মজনু, তোর লাইলের খবর কি? সালেক তুই আমার দোকানে, আমি কোনো কিছু করছি ভাই? এই তোর সমস্যা কি? হ্যাঁ, তোর দোকানে কি আমি চাও খাইতে আইতে পারুম না? আইলে অভিশাপ দিয়ে দিব। ও চা খাবি? আচ্ছা দিতাছি। বিস্কুট টিস্কুট খাবি সাথে? না, বিস্কুট মিস্কুট খাও না, খালি চাই দে। চা খাই রিক্সাটা লয়ে বাইরুমু। টিকাটুলির মোড়ে একটা হল হয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে। গেছিলি হলে? আরে না রে, বর্তমান হলে চিনি ঠিক আছে তো? ঠিক আছে মানে পুরো ফার্স্ট ক্লাস। তোরে চা দিয়া তো আমি আতঙ্কের ভিতর থাকি। কে আতঙ্কে থাকস কে? না, চা খারাপ হইলে আবার যদি রাগ কইরা। কি যে কস তুই, তুই তো চা দিছস, বিষ তো আর দেশ নাই, তোর অভিশাপ দিমু কে? তারপরও তোর জবান পুরা বন্দুকের মতো, অভিশাপ দেওয়া দেরি হয় কিন্তু লাগতে দেরি হয় না। আরে না না, তুই আমার বন্ধু মানুষ, তোরা আমি হুদায় অভিশাপ দিতে যাম কে? চাটা ভালো বানাইছস। হ্যালো, টাকা লাগবো না, তুই খালি আমার অভিশাপ টভিশাপ দিস না। টাকা লাগবো না মানে? টাকা লো, নাইলে কিন্তু সত্যি সত্যি অভিশাপ দিমু। আচ্ছা দি। গেলাম আমি তাহলে, রিক্সাটা লয়ে বাইরই। টিকাটুলির মোড়ে একটা হল হয়েছে। তাড়াতাড়ি মুখ বান, আমার তো চাপায় ধরবি। আপনারা কারা? সালেক। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। সালেক, এখন কেমন লাগতেছে বাজান? মাথায় বড় যন্ত্রণা করে চাচা। আপনি একটু চুপ করে শুয়ে থাকেন না, আপনাকে অনেক জ্বর। আমি একটা জিনিস বুঝলাম না, তোর মতো রিক্সাওয়ালার কাছ থেকে ছিনতাই কইরা ওরা কয় টাকাই বা পাইব? ছিনতাইকারীরা আমারে মারে নাই চাচা, তাইলে আমারে মারছে জয়নাল আর বজলু। বলস কি? ওরা কি এর লেগে তোরে মারবো? আমি জানি না। আপনি ঠিক মতো চিনতে পারছেন তো? অন্য কারো চিনতে পারেন নাই? জয়নাল আর বজলুর একেবারে স্পষ্ট দেখছি, বাকি কাউরে চিনতে পারি নাই। শুনলেন চাচা, আমরা কিন্তু এর সুষ্ঠু বিচার চাই। অবশ্যই, আগে সালেকরে সুস্থ হইতে দে, তারপর আমি এর কঠিন বিচার করুম। তুই কোনো চিন্তা করিস না বাজান, আমি যাই। রোকেয়া, জি চাচা। ওর তো নিকট আত্মীয় স্বজন কেউ নাই, তুই একটু ওর দেখাশোনা করিস। আর যা লাগে আমি রহমত মিয়ার দোকানে কয়ে যেতেছি, নিয়ে নিস। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কিছু খাইবেন? সকাল থেকে তো কিছুই খান নাই, দেখি আমি আপনার জন্য কিছু বানাই নিয়ে আসি। আচ্ছা, সালেক আমারে আর রোকেয়ারে সব বলছে। কি বলছে? সালেক বজলু আর জয়নাল রে চিনছে। যারা যারা ওই দিন সালেকরে মারছে তার মধ্যে জয়নাল আর বজলু আছে। হছিলাম তো, কি হইছে? কি হয়েছে মানে? একটা মানুষের এইভাবে মারতে আপনার একটু খারাপ লাগে নাই? না লাগে নাই, ওর জ্বালায় আমরা অতিষ্ঠ। মাতবর সাহেব, ওর জ্বালায় গ্রামের প্রতিটা মানুষ অতিষ্ঠ।
ওই গ্রামে থাকলে আমরা কেউ সুখে শান্তিতে থাকতে পারব না। মাদর সাহেব বুঝলো ঠিকই কইছে। আরে ও একটা কুফা, ওর জবানের দোষ। ও যারে যে অভিশাপ দেয় সেইটাই লাগে। ওনার জবান যখন এমন, আপনাদের সবার তো খুশি হওয়ার কথা। খুশি হওয়ার কি আছে? যে মানুষের অভিশাপ কবুল হয়, সেই মানুষের তো দোয়াও কবুল হওয়ার কথা, তাই না? তো আপনারা তো পারেন সালেক ভাইকে খুশি করে অভিশাপের বদলে দোয়া নিতে। আরে তুই এসব কি কইতাছস? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। সালেক ভাই অভিশাপ দিলে যদি কবুল হয়, তাইলে তো দোয়াও সাথে সাথে কবুল হওয়ার কথা, তাই না? তাই তো, রোগে এত ঠিক কথাই কইছে। আমরা গ্রামের লোক, এখানে যুক্তি তর্ক শুনতে আসি নাই। আরে সালেক একটা কুফা, ওর জবান হলো খারাপ জবান। ওর অভিশাপ কবুল হয়, দোয়া কবুল হয় না। যে কাম করছেন এর লাগা সবাই শাস্তি পাবে। তুই কতদিনের শাস্তি দিবি? গ্রামবাসী চায় মরুক, ওই সই লাগলে গ্রামবাসী খুশি। এই বজলু, ওই মাদ্রাসা, এটা হলো আমাগো কথা না, এটা আমাদের পুরা গ্রামেরই সিদ্ধান্ত। তা বুঝি। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু সময় দেন। এর মধ্যে সালেক সুস্থ হয়ে উঠুক, তারপরে আমি এর সঠিক বিচার করব। এত কিছুর পরেও একটা ভালো খবর হইল, আপনাকে সবার দোয়ায় সালেক সুস্থ হয়ে উঠছে। তয় গ্রামের লোকজন ওর সাথে যে আচরণটা করছে, এটা একটা জঘন্য কাজ হয়েছে। আর সালেক যা করছে সেটা অন্যায় না? না চাচা, আমি তো সেটা বলি নাই, এটাও অন্যায় হয়েছে। এই জন্য সালেক সবার কাছে ক্ষমা চাইব। তবে গ্রামের লোকজনদেরও আদা করতে হইব, ভবিষ্যতে সালেকরে নিয়ে কোনো রকম কটূক্তি, ওর উপরে অত্যাচার, নির্যাতন এগুলি কিছু করা যাইব না। ঠিক আছে, সালেক আগে সবার কাছে মাপ চাইবো। সালেক, সবার কাছে মাপ চা। আমি কেন মাপ চামু? আমি তো কোনো অন্যায় করি নাই। তোমার এই গ্রামের সবার কাছে মাপ চাওয়ান লাগবো। তুমি একটা কুফা অপয়া, তোমার জন্য গ্রামের মানুষ অতিষ্ঠ, আতঙ্কিত। আর তোমার স্বভাব যদি পরিবর্তন না করতে পারো, তাহলে তুমি এই গ্রামে বাস করতে পারবা না। সালেক, সবই তো শুনলি, গ্রামের মানুষ তোর উপরে অতিষ্ঠ, তোর মাপ চাইতে হইব। প্রয়োজনে সালেককে এক করে দেওয়া হোক, তাইলে গ্রামে কারোর সাথে কোনো বিপদ হবে না। থামেন আপনারা, অনেক কইছেন, এবার থামেন। হ্যাঁ, আমি অভিশাপ দিই, আমি কথায় কথায় অভিশাপ দিই। কিন্তু একটা মানুষ কখন অভিশাপ দেয় জানেন? যখন তার জীবনের সমস্ত দরজা জানলা বন্ধ হয়ে যায়, যখন তার আর কোনো উপায় থাকে না, তখন একটা মানুষ অভিশাপ দেয়। যেদিন আমার চাচায় আমাকে সমস্ত সম্পত্তি বেদখল করে নিল, ওই দিন কই আসছিলেন? তখন তো কেউ প্রতিবাদ করতে আহেন নাই, তখন তো কেউ আটকান নাই। আমার নিজের বাড়ির থেকে, আমার বিটা মাটির থেকে আমারে আমার মায়েরে বাইর করে দিল, তখন তো কেউ প্রতিবাদ করতে আহেন নাই, তখন বাধা দিতে আহেন নাই কে? আমার মায়, মানুষটা বিনা চিকিৎসা করে গেল, খাইতে পাই না, চিকিৎসা করাবো কি দিয়া? একটা টাকা নাই, পয়সা নাই, কি দিয়া চিকিৎসা করে? কোনো চিকিৎসা ছাড়াই মানুষটা মরে গেল। এই বিচার আমি কার কাছে দিব, কার কাছে কমু? তখন তো একটা পয়সা হাতে দিয়া কর নাই, লো তোর মায়ের চিকিৎসা করা, তোর মাটারে বাঁচা। তখন তো আমি আইছিলাম গ্রামের সালিশে বিচার চাইছিলাম না, চাইছিলাম না? আপনার কাছে করছিলেন ক্ষমতার জোরে, তখন সবাই আমার চাচার হয়ে সাক্ষী দিলেন, কেউ তো আমার পক্ষে একটা কথা কইতে আহেন নাই। পৃথিবীতে সমস্ত বিচার যখন বন্ধ হয়ে যায়, উপরে একজনের বিচার বন্ধ হয়, আল্লাহর বিচার। আমি আল্লাহর কাছে বিচার চাইছি, এটা আমার দোষ? আমি অভিশাপ দিয়েছি, ভবিষ্যতেও দিব। আপনি ডরান কে? হ্যাঁ, আপনারা ডরান কে? আপনার মনের মধ্যে যদি পাপ না থাকে, তাহলে কি এর ভয় পান, কি এর ডর? আপনার পাপ না থাকলে আমার অভিশাপ আপনার কোনো কামে লাগবো? অভিশাপ দিছি, দিমু, আর ভবিষ্যতেও দিব। সালেক তো ঠিকই কইছে, কারো কোনো ক্ষতি হইলে এটা সালেকের অভিশাপের লেগেই হইছে, এইরকম ভাবাটা তো ঠিক না। এইটা একতরফা বিচার, আমরা এই বিচার মানি না। আপনি কথা বললেন না চাচা, বিষয়টা আমি দেখতাছি। সালেকের সাথে যে অন্যায় হয়েছে, এর জন্য গ্রামবাসীর পক্ষ থেকে ওরে ক্ষতিপূরণ দিতে হইব, আর ওর চিকিৎসার ব্যয় বহন করতে হইব। তা না হইলে, এর ব্যত্যয় ঘটলে সালেক চাইলে আইনের আশ্রয় নিতে পারে। আমি ওর হয়ে সাক্ষী দেব। সালেক, তুমি এইখানে কারো বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে চাও কিনা বলো? না চাচা,
আমি কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চাই না। এই গ্রামে সবাই আমার আপন মানুষ, সবাই আমার ভাই, আমার বন্ধু, আমার চাচা, সবাই আমি আপন ভাবি, কাছের মানুষ ভাবি। কারো প্রতি আমার কোনো রাগ নাই, কোনো দুঃখ নাই, কোনো অভিমান নাই। খালি আমার ছোট্ট একটা অনুরোধ, আপনাকে সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার দয়া করে আপনারা আমার মতো থাকতে দিন। আমি কাউরে বিরক্ত করব না, কাউরে অভিশাপ দিব না, আমি আমার মতো থাকবো। খালি আপনারা আপনার মতো থাকবেন, আমারে আমার মতো থাকতে দেন। মানুষ যে খারাপ করবে এটা তুই বুঝস না? যাইছে তাই কোক, আর কইলেই বাকি কইব তো সব আড়ালে। আপনার সামনে তো কইতে ভয় পায়। হ, অভিশাপের ভয়। হ, আচ্ছা রোকেয়া, তুই আমারে ভয় পাস না? আপনার কাছে কি মনে হয় আল্লাহ শুধু মানুষের অভিশাপ শোনার লেগে বসে আছে? মানে মানুষ অভিশাপ দিলেই সেটা কবুল হয়ে যাইব? যে পাপ করে, অন্যায় করে, আল্লাহ তার বিচার এমনিতেই করে। হেললে তা কাউরে অভিশাপ দেওয়ার লাগে না। আজকে হঠাৎ এত জ্ঞানের কথা কইতাছস যে? যা সত্যি তাই কইতাছি। আপনি কইছিলেন না মানুষে ভয় পায়, হাসা কইছেন। এই ভয়ের কারণেই কিছু ঘটলে মানুষে ভাবে আপনার অভিশাপের কারণে ঘটছে। তুই আমার এত সেবা যত্ন করতেছস, তোরে আমি কি দিমু কত? আমারে আর কি দিবেন, দোয়া করে দিন। আমার মতো মানুষের দোয়া কি কবুল হইব? অভিশাপ যদি কবুল হয়, দোয়া তো আরো আগে কবুল হওয়ার কথা, তাই না? তুই আসলে অনেক ভালো মানুষ রে রোকেয়া। তোর মতো এত ভালো মানুষ এখন আর দুনিয়ায় খুব একটা দেখা যায় না। এতই যদি ভালো মানুষ মনে হয়, তাহলে আপনি আমারে সারা জীবনের জন্য নিজের বানায় ঘরে তুলে আনেন না। আপনার এই পৃথিবীতে কেউ নাই, আমার এই পৃথিবীতে কেউ নেই। আমরা দুইজনই তো এতিম মানুষ। আমরা না হয় দুইজন দুইজনের মাথা ছায়া হয়ে থাকবো সারা জীবন। কি কস এইসব? গ্রামের মানুষ তো আমারে পাগল কয়। তুই একটা পাগলরে বিয়ে করবি? পাগলরে যখন বিয়ে করতে চাইছি, তখন আপনার কি আমারই সুস্থ মানুষ মনে হয়? আমি তো আপনার থেকেও বড় পাগল। আর যদি না করি? এত সেবা যত্ন করে একটা মানুষের সুস্থ বানিয়ে ফেললাম, তারপরে যদি আপন না করেন, তাইলে আর কি? অভিশাপ দিবি? ভালোবাসার মানুষের কখনো অভিশাপ দেওয়া যায় না, আর দিলেও কবুল হয় না। আমি আসলে এই দুনিয়ায় একটা একা মানুষ। সারা দুনিয়ায় যার কেউ নাই, মা নাই, বাপ নাই। অথচ তোরে দেখলে না মনে হয় না দুনিয়ার মধ্যে আমি একটা একা মানুষ। তুই যখন সামনে আহস, তোর লগে যখন কথা কই, তোরে খুব আপন মনে হয়। মনে হয় না দুনিয়ায় অন্তত একটা মানুষ আমার আছে। তোরে দেখলে মনে হয় তুই আমার খুব আপন একটা মানুষ। তুই আসলে আমার জীবনের একটা আশীর্বাদ। তোর মনে কষ্ট দিলে সেইটা হইব আমার জীবনের সবচাইতে বড় অভিশাপ। কয়দিনের মধ্যে আমি ঢাক ঢোল পিডা বড় আয়োজন করে তোরে ঘরের বউ করে লয়ে যাবো। সত্যি কইতেছেন? সত্যি কইতেছি।